চিৎকার রাজকন্যার কানে পৌঁছালো না। দুপুরে রাজকন্যা যখন খেতে বসেছে তখন খাবার ঘরের দরজায় টোকা পড়ল। রাজকন্যা দৌড়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে দেখে সেই সবুজ ব্যাঙটি দাঁড়িয়ে। রাজকন্যা ব্যাঙকে দেখে বেশ বিরক্ত হলো। সে ভাবতেও পারেনি ব্যাঙটা রাজপ্রাসাদের খাবার ঘরে ঢুকবে। তাই সে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে টেবিলে এসে খেতে বসলো। দাঁড়াও, আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমার মতো দৌড়াতে পারি না। মেয়ের শুকনো মুখ দেখে রাজা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমার মুখ শুকিয়ে গেছে কেন? কোনো দৈত্য এসেছে নাকি? দৈত্য না ছাই, একটা কুৎসিত ব্যাঙ। ব্যাঙ তোমার কাছে কি চাই? রাজকন্যা বাবাকে সব খুলে বলল। রাজা রাজকন্যাকে কাছে ডেকে আদর করে বললেন, তুমি ব্যাঙটাকে ভিতরে আনো। যখন প্রতিজ্ঞা করেছো তখন তোমাকে রক্ষা করতেই হবে। ওকে তোমার বন্ধু বানাতেই হবে। যাও, ওকে ভিতরে আসতে দাও। ব্যাঙ তার পিছু পিছু ঘরে ঢুকে রাজকন্যাকে বলল, এবার তুমি আমাকে টেবিলে তুলে তোমার কাছে বসাও। তামাশা করবে না। এভাবে কথা বলা উচিত নয়। তাকে তুলে তোমার পাশে বসতে দাও রাজকন্যা। অনেক খাওয়া হয়েছে, আমার পেট ভরে গেছে, এখন ঘুম পাচ্ছে, চলো ঘুমাতে যাই। কখনো না, এই নোংরা ব্যাঙ, আমি পারবো না। প্রতিজ্ঞা করলে রাখতে হয়। ও তোমাকে সাহায্য করেছে, সেটা ভুললে চলবে না। বাধ্য হয়ে রাজকন্যা ব্যাঙটাকে তার শোবার ঘরে নিয়ে গেল। তাকে এক কোণে রেখে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ব্যাঙটি তার বিছানার পাশে এসে বলল, আমাকে তোমার পাশে শুতে দাও, না হলে আমি তোমার বাবাকে বলে দেব। বাধ্য হয়ে রাজকন্যা ব্যাঙটাকে বিছানায় তুলে বালিশে শুয়ে চাদর দিয়ে ঢেকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই রাজকন্যা শুনতে পেল ব্যাঙটা